বিবি আসিয়ারে যখন জানাইলো তুমি কি আমার দিন মানো না, আমারে কি খোদা মানো না? বলে না, এটা কখনো মানিয়া নেওয়া যাইতো না, আমি এক আল্লাহ বলে আমি বিশ্বাস করছি। ফেরাউনের জীবনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে, বড় ধরনের মারামারি করলো। হযরতে সালমান তাকি বর্ণিত বিবি আসিয়ারে চুল মুঠিত ধরিয়া মারামারি করত। এর লাগি ই খাসিয়ত টইয়া থাকছে গে ফেরাউনের চুল মুঠিত ধরিয়া মারতো বেশিরভাগ ফেরাউনে ঘরের বিবিরে মারা আসিয়ারে। এর লাগে চুল ধরিয়া মারবার লাগে চুল লিখছেন আল্লাহ দিছেন মহিলা হল জি না। ই মাইরি কইল কে ফেরাউনি মাই চুল ধরিয়া মারা বুঝাইছেন। আর ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো কিতাব দেখলাম বাবা। একটা হইল সামনে যে চুল রাখিয়ে ডিজাইন করতো কপাল গুড়ি আসে গুড়িত। আর 2 নম্বরে আদাকছে গে ফেরাউনে কাপড় কুরলা খুলিয়া চলতো, বুক বার করিয়া কাপড়ের বুতাম কোনোদিন সে লাগাইতো না। আচ্ছা জ্যাকেট খুলছেন ভিতরে কাপড় আছে, বুতাম খুলিয়া যদি বারণ এর অর্থ হইল বুক দেখানি বেটাগিরি দেখানি নানি। ও বু ফেরাউনের খাসিয়ত আসলে এর লাগি ভাইয়া শার্ট বা লাগাবকা কোন সময় একটা কাপড় লাগাইছেন বুতাম লাগাইয়া আটন জানি, সেও বুতাম খুলিয়ে বুক বার করিয়া আটন জানি। ইগু আসলে ফেরাউনের খাসিয়ত। আর চুল আগে দিয়ে যে ডিজাইন ও ডিজাইনটা এটা ফেরাউনের আসলো। যার জন্য আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া চলাফেরা করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া মাশাআল্লাহ মেরে সবাই ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক খুশখবরি বকো আপনারা সুন্দরে বাইরে যারা আসন আইজা আপনাদের এলাকার মাননীয় বিধায়ক সাহেব তশরিফ লইয়া আইছে এর জন্য ভালো আছেন জি বল এমএলএ সাহেব দিলাম বয়ে রাখলাম দিলেন কারণ সব সময় ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। যাই হোক, তো আমিও আলোচনাতে আসলাম বিশেষ করিয়া মসজিদে নববী আল্লাহর রসুলে বানাইছুন। ইনু গিয়া নমাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। তো আমরা যে গ্রাম বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ আছে, যত জায়গাত মসজিদ আছে জামে মসজিদ জুমার নমাজ পড়া হয়, আমরা মসজিদে যাই গিয়ে আমরা জুমার নমাজ আমরা পড়ি। কিন্তু মসজিদে যাওয়ার পরে কিছু তরিকা আছে কোন জায়গাত গিয়ে বসলে একটা সুন্নত আদায় হয়। একটা সুন্নত আদায় হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন 60টা সুন্নত। আমরা এমনি পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত পড়েছি না, কিন্তু জুমার দিন 60টা সুন্নত। সূরা জুমার ব্যাখ্যা তাফসীরও লাগছে কোন 60টা সুন্নত বলে জুমার দিন হইল গিয়া 1 নম্বর সুন্নত হইয়া থাকছে গিয়া আল্লাহর বান্দা হলে সুন্দর করিয়া গোসল যদি করতে পারেন, সুন্দর করিয়া গোসল করা ইয়া থাকছে গিয়া জুমার দিন গোসল করা সুন্নত। 2 নম্বরে ইয়া থাকছে খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করা, এই জুমার দিন ইয়া থাকছে গিয়া 2 নম্বর সুন্নত। জুমার দিন খুশবু লাগাইতা, আতর লাগাইতা, লাগাইয়া আপনি কিতা করতা জুমার দিন মসজিদ যাইতা, আরেকটা সুন্নত আদা হইল। 3 নম্বরে ইয়া থাকছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাব, ইয়া থাকছে গিয়া আরেকটা সুন্নত। 4 নম্বরে হয়তো ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসাইল গিয়া আরেকটা সুন্নত। এই জুমার দিন আমরা লাগি 4টা সুন্নত। ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেটা কিন্তু মুরব্বী হল আলিম হল তখন এখন সুন্নত জানি জায়গা নিয়ে লড়াই করতাম না, জানি আমি সুন্নত এই জায়গার সুযোগ পাইলে কি আমি শরীক হইতাম, আর নাইলে না। যার জন্য বিশেষ করিয়া জুমার দিন আপনি যদি মসজিদে আগে যদি যাইতে পারেন
বুখারী শরীফে একটা হাদিস আনছেন, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করিয়া। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, জুমার দিন যারা আচ্ছি তর গোসল করিয়া সুন্দর করিয়া গোসল করিয়া মসজিদে গিয়ে যারা প্রবেশ করবা, তাদের আমলনামার মধ্যে একটা উট জবে করার পরে খাটিয়া শিরনি করিয়া বাটার পরে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমলনামায় আল্লাহ দান করেন। 2 নম্বরে আতাকছে গিয়ে একটা মানে গাবি। 3 নম্বরে আতাকছে গিয়া বলে কি একটা বকরি বেড়িয়ার কথা কইছে, মানে ছাগল বা বেড়া। 4 নম্বরে একটা মুরগ, আর 5 নম্বরে আতাকছে গিয়া একটা ডিম। 5 জনকে পুরস্কার দেওয়া শুক্রবার দিন। প্রথমে এক এক করিয়ে 5 নম্বরে যেটুকিবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবের মালিক ওইবা। যার জন্য বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে। মসজিদের একটা এরিয়াল গাইলাসে আছে না না আছে। আমাদের দেশের মধ্যে যে মসজিদ যে কোনো জায়গার মধ্যে আছে, মসজিদের এরিয়া যেটা আছে, এরিয়ার ভিতরে কোনো সময় কেউ যদি গরু ছাগল নিয়ে যদি কোনো মানুষে দিতে পারবেন বলে জি না। মসজিদের কোনো হক আপনিও খাইতে পারতা নাই, আপনি কোনো আপনার হায়াওয়ান দেখাবাইতে পারতা নাই। উচিত মূল্যর দ্বারা এগুলা বিক্রি হইতো। মসজিদ যেখান মসজিদের এরিয়ার ভিতরে আপনি গরু ছাগল রাখার এটা আপনার লাগি জায়গা নাই। যে কোনো মসজিদ দেখলে আপনি পড়িতে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। মসজিদ জাকিয়া তো কোনো বান্দা বলে যদি দোয়া পড়েন, এই দোয়ার বরকতে বান্দাদের জীবনের জানা অজানা গুনারে আল্লাহ কি করেন, মাফ দেন। মসজিদের মধ্যে গিয়া উচ্চ সুরে মাতি টানা বেয়াদবি, মসজিদে গিয়া জোরে মাথা বেয়াদবি। যার জন্য বিশেষ করিয়া মসজিদের মধ্যে যখন গিয়া আপনি পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদের পুষ্করণী আছে খাস, এটা থাকতো আমরা মহল্লার মসজিদের পুষ্করণী। মহল্লার মানুষ হলে আম তোর বানাইতাম না, যে পুষ্করণীর মধ্যে মসজিদের অজু পড়া হয় এটার মধ্যে জুতাটা না বানি খান বেহতর বালা, জুতাটা মহল্লাবাসী হলে কি করক্কা বন্ধ করক্কা। মসজিদের মধ্যে গিয়া জরুরতান বিশেষ কোনো মেহমান বাইরা মানুষ আসতো, আসার পরে জরুরত পড়ছে আপনার পায়খানা ঘরের দরজা খুলিয়া দেব হইছে গেছন, বিশেষ জরুরত আর নাইলে আম তৈরে মহল্লার মানুষ সকলে মসজিদের যে পায়খানা ঘর যেখানে আছে ইকান্ডে আপনার আমার ব্যবহার করার যেতাম না। কোনো কোনো জায়গা আছে খুলিয়া রাখা লাগে আর নাইলে তালা ভাঙ্গি দেয়, বুঝেছি ভাঙবে দেখতে পাচ্ছি। এটা হইল গিয়া শহরের মসজিদ। টাউনে যেটা মসজিদ আছে 2-3টা রুম আছে, 3টা অফসাইডটা 1টা 2টারে তালা মারিয়া রাখছেন, 2-1টা খোলা রাখতা। বাইরা মুসাফির বাইরা মানুষ হঠাৎ জরুরতে ধরছে, জরুরত আদায় করতো, কোন কোন জায়গা আছে একবারে সবটি তালা মারিয়া রাখি দেয়। এর লাগি মসজিদ শহরের মসজিদের একটা কমিটির পক্ষ থেকে একটা কামরারে খুলিয়া রাখার ব্যবস্থা করতাম। একটা কামরা খোলা থাকতো। আর আপনার মহল্লার মসজিদ যেটা, এই মসজিদ রে আমরা ওলা হেফাজতে রাখতাম, ওলা মসজিদের আদব রাখতাম। মসজিদের পুষ্করণী জেসা জেহাতা নিয়ে দইতাম না, পানিরে নষ্ট করতাম না, জুতা ডুবাইতাম না। মসজিদ রে আপনার আমার বাড়ি গরল লাগান মনে করতাম না, ই গর ইকান নিজের গরল লাগান না, নিজের বাড়ি গরল লাগান না। মসজিদের মধ্যে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া আদবের খিলাফ। কোন মানুষে যদি দেওয়ালে হেলান দে মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে বেয়াদবি করল, মসজিদে খেয়েও যদি সেপ পালাই দে এটা তুলা তার লাগি মুসইয়া তার থেকে ব্যক্তির জন্য কফরা। মসজিদের মধ্যে যাবার পরে দোকান ভাও সামনে দিয়ে এইভাবে বসা, মিশকাত শরীফে বাবুল কাবাইরু আলামাতুন নিফাক সেই বাবার মধ্যে একটা হাদিস আনছেন, কোন বান্দা যদি মসজিদে গিয়ে দোকান ফাও কিবলার দিকে রাখে তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। দোকান ফাও এইভাবে সামনে দিয়ে কোন জন্তু রাখে, বলে একটা জন্তু বেশি রাখে যেটার নাম হইয়া থাকছে গিয়া কুকুর। কুকুরে হলো ভাও সামনে দিয়ে জন্তু রাখে, এর লাগি মসজিদে গিয়া ইলা না দোকান ভাও সামনে দিয়া আমরা একগুলো দেই। মসজিদে গেছেন কিছু সময়ের জন্য, নমাজ পড়ার জন্য,
8 ঘন্টা বা 15 মিনিট কিংবা তো 10 মিনিট, হাইয়েস্ট মনে হরক্কা 40 মিনিট, এই সময়ের ভিতরে আদব সহকারে আমরা বসার চেষ্টা করতাম। বেয়াদবির সহিত আমরা বসতাম না। আদবের মধ্যে বসার কায়দা সবচাইতে সুন্দর বসার কায়দা থাকছে জ্ঞান নামাজের তরিকা। আমাদের দেশে কিছু মানুষ আছে মসজিদ গিয়া হাজির জাগারে জুড়িয়া জানু পড়িয়া খালি আমরা বসিয়া থাকি না না। বেয়াদবির সহিত আপনি বসলা। আল্লাহর বান্দেগানের জন্য মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে নামাজের তরিকা বসতাম। আর যদি আমরা দেখি সামনে জায়গা ফাঁকা আছে, খালি আছে, আগে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতাম। সম্মানার্থে মুরব্বী হলের আগে দিতাম। মসজিদও হেলান আপনার আমার দেওয়াইটাও বেয়াদবি। মসজিদের ভিতরে যদি কোনো মানুষে বিনা জরুরতে যদি অধিক হাঁটাহাঁটি করে, তাহলে ফরিস্ত হলে কি করেন লানত দেয়। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত হল যাইতে তখন মসজিদের মধ্যে ফরিস্ত হল যায়। এর লাগে মসজিদ জরুরত ছাড়া আপনি সুলতানা গিয়াও এক জায়গার মধ্যে বসিয়া রইতাম। যদি দুনিয়াদারি কোনো মানুষে যদি কথাবার্তা করে, তাও এর বিশেষ করিয়া জানিয়া রাখবা, এই মানুষের আমল নামাত থাকি নাকি হাঁটা নিশ্চয় আপনাদের জানা আছে। আপনার দেশের কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর ফরে যায়, আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দিই। মাঝে জুতা বদলে না কোনো জায়গায় বাজারের মসজিদ হোক গ্রামেরই কেন বেশ চুরি হয় না ধরা পড়েছে, বুঝাইছে হয় বাদে জুতা বাদ দি গাও বা আটি